ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এর পর সাহস করে মামলা দায়ের করায় তাকে খুনের হুমকি, সামাজিকভাবে হেয় করার চেষ্টা এবং বিকৃত ভিডিও ছড়িয়ে দেওয়ার মতো নৃশংস আচরণ করা হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। গত 4 এপ্রিল রাতে জিনতপুর ইউনিয়নের বাংরা নয়াপাড়ায় একা থাকার সুযোগে ওই নারীর ঘরে হানা দেয় মুসা মিয়া, কামাল মিয়া ও হৃদয় মিয়া। তারা মিলে ওই নারীর উপর পাশবিক নির্যাতন চালায়। ওই নারীর আর্তচিৎকারে ছুটে আসেন আশেপাশের মানুষ, তবে এর আগেই পালিয়ে যায় অভিযুক্তরা। পরে আহত অবস্থায় ওই নারীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। 10 এপ্রিল তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে 3 অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আদালত নবীনগর থানাকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। কিন্তু এখানেই শেষ নয়, মামলা করার অপরাধে শুরু হয় হুমকি ধমকি এবং ভয়ভীতি। কি করার আছে, আমরা যে রায় দেয় এই রায় বিচার মান, আপনারা কি রায় দিবেন? কই ইস্টে মানছে, ইস্টে বাড়ি না সেরা মানে আমার সিগনেচার নিছে, আরো 2-10 জনের সিগনেচার নিছে, বাদ ও আর যে দর্শনকারী মোসা ওনারও সিগনেচার নিছে। এর সিগনেচার নিয়ে এ বিচারে রায় দিয়ে দেয়, সবাইরে বাঁচাই দিছে, আমার ফাঁসাই দিছে। আইনেও মানে আমার কোনো বিচার নাই, আইনে যে গেলাম আমার কোনো বিচার নাই। ওকে আমি যে এত কিছু কইরা কেস মামলা করলাম, এটার কোনো বিচার নাই। মুসা ও মুক্তি খালি কয়ে দিছে জানি একজন আরো জনের সাথে কথা বলতাম, কোনো কিছু বললো না, কোনো কিছু না বলতাম। মুসা মুক্তি করে দিছে, হান্দা আসামিরারও মুক্তি করে দিছে, আমারে ফাঁসাই দিছে। আমি সব অপরাধী একা, আমি সমাজে অপরাধী একা, আর এরা সবাই বালা। মামলার পরদিনই অভিযুক্ত মুসা মিয়ার নেতৃত্বে মানববন্ধন নামক এক নাটক মঞ্চস্থ করে। সেখানে ভুক্তভোগী নারীর বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দেওয়া হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় একটি বিভ্রান্তিকর ভিডিও, যাতে দেখা যায় এক উলঙ্গ পুরুষ ভুক্তভোগীর ঘরে অবস্থান করছেন এবং এক নারী অকথ্য ভাষায় গালিগালাজ করে সেই দৃশ্য ধারণ করছেন। তবে ভিডিওতে স্পষ্ট দেখা গেছে ধর্ষণের শিকার নারী পূর্ণ পোশাকে আতঙ্কিত অবস্থায় সবার কাছে আকুতি জানাচ্ছেন, আমাকে বাঁচান, আমি মাত্র নামাজ পড়ে উঠেছি। এদিকে নবীনগর থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা তদন্ত করছি, তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। মামলা হয়েছে, দর্শনের ঘটনার মামলা হয়েছে, মামলা তদন্তাধীন আছে, তদন্ত হয়েছে। যুব দল নেতার বিরুদ্ধে অভিযোগটা আমার কাছে আসে নাই, আমি আসলে জানলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত যদি আসামি মনে হয় জড়িত ঘটনার সাথে, অবশ্যই আটক হবে। তদন্তে পাওয়া গেলে অবশ্যই সে আটক হবে। যে অপরাধী সে অবশ্যই আইনের আওতায় আসবে।